আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আজকে ক্লাসে শেখাবো সূরা আল আদিয়াত। এই সূরা আল আদিয়াত কোরআনুল কারীমের 100 নম্বর সূরা। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়। এর আয়াত সংখ্যা 11টি। আজকের ক্লাসে এই 11টি আয়াত তাজবিদ সহ সহিহ শুদ্ধ তেলাওয়াত শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন এবং অন্যান্য মুসলিম ভাই বোনেরা যাহাতে সহিহ শুদ্ধ কোরআনুল কারীম তেলাওয়াত শিখতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন। আসুন ভিডিও শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা। অল আ কণ্ঠনিত শব্দ একালিপ টান। অল আদিয়া একালিপ টান। অল আদিয়াতি দব্বে দ জিব্বার গোড়ার কিনারা উপরের মাইদাতে গোড়ায় লাগবে। বাই সেকেন্ড কলকলা দব্বে হা দুই যাবার হান দব্বে হান। এখানে অক্ফ হলে দুই যাবারে অক্ফ হলে মনে মনে এক যাবার বাদ দিয়ে একালিপ টানতে হয়, মাদে ইয়দ বলা হয়। দব্বে হা মাদ অর্থ টেনে পড়া, আর দুই যাবারে অক্ফ হলে একালিপ টানাকে বলা হয় মাদে ইয়দ, অর্থাৎ একালিপ পরিমাণ টানতে হবে। দব্বে হা কণ্ঠনিত চাপ দিয়ে। অল আদিয়াতি দবহা অল আদিয়াতি দবহা। মিলিয়ে পড়লে অল আদিয়াতি দবহান ফাল মুরিয়াতি কদহান ফাল মুগীরাতি সুবহা। অক্ষ করলে প্রত্যেকটাই একালিপ করে টান হবে, আর মিলিয়ে পড়লে তখন দুই জবর থাকার কারণে এখানে ফার্সে ইকফা গুণ্য হবে, এখানে ফার্সে ইকফা গুণ্য হবে, এখানে ফার্সে ইকফা গুণ্য হবে, এখানে ফার্সে ইকফা গুণ্য হবে। মিলিয়ে পড়ি সেক্ষেত্রে সবাই খেয়াল করুন, হামজা আছে এখানে কিন্তু গুণ্য হবে না, স্পষ্ট পড়তে হবে। অল আদিয়াতি দবহান ফাল মুরিয়াতি কদহা ফাল মু একালিপ টান মাদের হরফ। ফাল মুরিয়া একালিপ টান। ফাল মুরিয়াতি কদে ক কা হবে না, কদে দাল সাকিন কলকলা কদে হান যদি মিলিয়ে পড়ি, আর অক্ষ করলে কদে হা কণ্ঠনিত শব্দ একালিপ টান। ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা। ফাল মুগি যেরকম মিয়া সাকিন একালিপ টান, র খাড়া যাবার একালিপ টান। ফাল মুগীরাতি সুবহ বাই সাকিন কলকলা সুবহ হা অক্ষ করলে একালিপ টান, মিলিয়ে পড়লে ইকফা গুন্না। ফাল মুগীরাতি সুবহা। তিনটা আয়াত যদি আমরা মিলিয়ে পড়ি, অল আদিয়াতি দবহান ফাল মুরিয়াতি কদহান ফাল মুগীরাতি সুবহা। মিলিয়ে পড়লে অক্ষ করলে অল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা। অক্ফ করলে প্রত্যেকবার একালিপ করে টান। দুই জবর অক্ফ হলে মাদে ইয়দ মনে মনে এক জবর বাদ দিয়ে একালিপ টানতে হবে অক্ফ করলে। ফাআসারনা বিহি নাকআ ফাআসারনা বিহি সার র মোটা সা নরম। ফাআসারনা বিহি খারাজের একালিপ টান। নাক কলকলা হবে নাক আন আইন দুই জবর আন কণ্ঠল যে শব্দ দিয়ে আন, এখানে অক্ফ হলে একালিপ টান হবে। দুই জবর অক্ফ হলে এক জবর মনে মনে বাদ দিয়ে একালিপ টানতে হয়। ফাআসারনা বিহি নাকআ। মিলিয়ে পড়লে ফাআসারনা বিহি নাকআন ফাওয়াসাতনা বিহি জামআ। অক্ফ করলে একালিপ টান, মিলিয়ে পড়লে ইকফা গুন্না, কারণ এখানে ফা আছে, তানবিনের পরে ফা আসছে এই জন্য ইকফা গুন্না হবে। ফাওয়াসাত তো সাকিন কলকলা ফাওয়াসাতনা বিহি খারাজের একালিপ টান। ফাওয়াসাতনা বিহি জামআ। এখানে অক্ফ করলে দুই জবর অক্ফ হলে এক জবর বাদ দিয়ে একালিপ টান হবে, তানবিনের পরে হামজা আসছে, এখানে কোনো গুণ্য হবে না, স্পষ্ট হবে। ফাওয়াসাতনা বিহি জামআন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মিলিয়ে পড়লে তখন কোনো গুণ্য হবে না, এগুলোতে কিন্তু গুণ্য হয়েছে। প্রত্যেকটা তানবিনের পরে ফা আছে, এই জন্য ইকফা গুণ্য হয়েছে। এই যে ফা আছে,
তানবিনের পরে ফা আছে, এই জন্য ইকফা গুণ্য হয়েছে। আর এখানে তানবিনের পরে হামজা আসছে, এই জন্য এখানে কোনো গুণ্য হবে না। ফাওয়াসাতনা বিহি জামআন ইন্নাল ইনসানা, ইন্না অজিব গুন্না, ইন্নাল ইং, এখানে নুন সাকিনের পরে সিন আসছে, ইকফা গুন্না, ইন্নাল ইনসানা, সা একালিফ টান মাদের হরফ, সানা লিরব্বিহি, এখানে তাজদিদ আসছে দুইবার হবে, রা হবে না, রব্বিহি লিরব্বিহি লাকানুদ, পেশের বামে অসাকিন মাদের হরফ, মাদের হরফের পরের হরফে ওয়াকফ হলে মাদে আরদি তিন আলিফ টান হয়ে যায়। আর দালে মনে মনে সাকিন হয়ে যাবে, দাল সাকিন কলকলা হয়ে যাবে, নু তিন আলিফ টানে দালে কলকলা, লাকানুদ ইন্নাল ইনসানা লিরব্বিহি লাকানুদ ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ, ওয়া ইন্না অজিব গুন্না, হু উল্টা ফেস একালিফ টান, ওয়া ইন্নাহু আলা কন্ট্রোলিতে চাপ দিয়ে লা একালিফ টান, আলা যা জিব্বার একা দাঁত রাখা একালিফ টান, লিকা যালিকা লাশাহি, এই হি মিলবে ইয়ার সাথে, জেরের বামে ইয়া সাকিন একালিফ টান, হি মিলবে দালের সাথে, হি দে, এখানে ওয়াকফ হলে মাদের হরফের পরের হরফে ওয়াকফ হয়, মাদে আরদি তিন আলিফ টান হয়ে যাবে, আর দালে সাকিন হয়ে যাবে। আর আমরা জানি দাল সাকিন কলকলা, এখানে দাল কলকলা হয়ে যাবে, লা শাহিদ ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ ওয়া ইন্নাহু একই, ওয়া ইন্নাহু লিহুব্বিল, হু কন্ট্রোলতে চাপ দিয়ে হুব্বিল, ওয়া ইন্নাহু লিহুব্বিল খৈরি, আমরা পিছনে পৃষ্ঠে রেখে আসছি, ওয়া ইন্নাহু লিহুব্বিল খৈরি লাশাদীদ, দি মাদের হরফ, মাদের হরফের পরের হরফে ওয়াকফ হলে মাদে আরদি তিন আলিফ টান হয়ে যাবে, লাশাদীদ, দাল সাকিন কলকলা হয়ে যাবে, লাশাদীদ, হামজা যাবর আ, ফা যাবর ফা, আফা লামালে জোল্লা, আফালা, ইয়া যাবর ইয়া, ইয়া মালবে আইনের সাথে, ইয়া আফালা ইয়া, লাম যাবর লা, মিম পেশমু লামু, আফালা ইয়ালামু, ইজা মাদের হরফ একালিফ টান নরম করে, জিব্বার আগে দাঁত রাখায়, ইজা বাপ্পেশ বু, বু মিলবে আইনের সাথে, বো বো, সাজের সি নরম করে, জিব্বার আগে দাঁত রাখায়, সি, রজাবর র, ইজা বো সি র, মা একালিফ টান, রা হবে না, বো কন্ট্রোলতে সাব, বো সি র মা ফিল কুবুর, কুবু, এই যে মাদের হরফ, মাদের হরফের পরের হরফ ওয়াকফ হলে মাদে আরদি তিন আলিফ টান হয়ে যাবে, এই রয় মনে মনে সাকিন হয়ে যাবে, রম মোটা হয়ে যাবে, ফিল কুবুর, আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর, আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর, অহুসিলা, অহুসিলা, হু কন্ট্রোলতে সব দিয়ে হুস, সাথে চারটি দুইবার, অহুসি লামজা বললা, অহুসিলা মা একালিফ টান, ফিসসুদুর, ফিসসুদুর, মাদের হরফ এর পরের হরফে ওয়াকফ হবে, তিন আলিফ টান হয়ে যাবে, দূর রয় সাকিন হয়ে যাবে, র মোটা হয়ে যাবে, মা ফিসসুদুর, অহুসিলা মা ফিসসুদুর, ইন্না অজিব গুন্না, ইন্না রব্বাহুম, রাব্বাহুম হবে না, রব্বাহুম, এই মিম সাকিনের পরে বা আসছে, এই মিম গুণ্য হবে, ইন্না রব্বাহুম বিহিম ইয়াউমাইজিল লাখবীর, এখানে লামে তাজদিদ আসছে, ঈদগামে বেলা গুন্না, এখানে কোনো গুণ্য হবে না, দুই জেরের এক জের এসে লামের সাথে মিলবে, কিন্তু গুণ্য হবে না, বেলা গুণ্য, ইন্না রব্বাহুম বিহিম ইয়াউমাইজিল লাখবীর, এখানে জেরেবে মিয়া সাকিন মাদের হরফ, মাদে আরদি তিন আলিফ টান হয়ে যাবে, লাস্টের অক্ষরে ওয়াকফ হবে, এই অক্ষরে মনে মনে সাকিন হয়ে যাবে, লাখবীর,
ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমাইযিল লাখাবীর। আশা করি বুঝতে পারছেন। বারবার প্র্যাকটিস করলে সহিহ হয়ে যাবে, এরপর আপনারা মুখস্থ করে নামাজে তেলাওয়াত করতে পারবেন। এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।